মরুভূমি আবার ডাকছে, তাই আমার প্রিয় শহর কলকাতা ছেড়ে বেরিয়ে পড়ছি হলো রাজস্থানের দিকে। এইবারের প্ল্যান হলো রাজস্থান থেকে ভারত যাত্রা করে পুরো রান অফ কচ্ছ এক্সপ্লোর করার পালা। তাই বাড়ির থেকেও 15 কেজির লাগেজ নিয়ে ব্যাগের ভেতরে আছে টেন্ট, আর আমিও রওনা দিয়ে দিলাম রান অফ কচ্ছের উদ্দেশ্যে। বন্ধু, এখন সময় হলো 10টা 15 নাগাদ, আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদাতে। এখান থেকেই আমার জার্নি, এখন আমি যাবো হাওড়া, হাওড়ার থেকে ট্রেন, কলকাতার থেকে রাজস্থানের জার্নি এখান থেকে শুরু হচ্ছে। চলো ভিডিওটা শুরু করা যাক, দেখা হচ্ছে তোমাদের সাথে, লেটস গো। হাওড়া ব্রিজ দিয়ে যেতে যেতে এটাই ভাবছিলাম যে আমি আমার প্রিয় শহরটাকে কতটা যে মিস করব, কেন কি হয়তো এই ট্রিপটা আমি পুরো কমপ্লিট করব 2 মাস আমি পুরো বাইরে থাকব। বন্ধু, আজকে যেই ট্রেনে ট্রাভেল করব, ট্রেন নাম্বার হলো 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেস। তো আজকের থেকে আমার ভারত যাত্রা শুরু, ঠিক আছে? অসাধারণ অভিজ্ঞতা হয় এই ভারত যাত্রাতে। তো শুরু করছি হলো যোধপুর থেকে শুরু করছি। তারপর প্ল্যান আছে যে লাস্টে একদম শেষ করব হলো তোমার একদম মাউন্ট আবু যাব। মাউন্ট আবুর থেকে যাব হলো রান অফ কচ্ছ গুজরাট। প্রথমে যোধপুর নেমে দাদাজির সাথে দেখা করব। তো অসাধারণ অভিজ্ঞতা হবে ভারত যাত্রা। প্রায় 60 দিনের মতন থাকবো হলো বাইরে। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ছি, কলকাতার থেকে বেরিয়ে পড়ছি হলো মরুভূমির শহরে। এই ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। সো গাইস, ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল, জার্নিটা শুরু হয়ে গেছে। কলকাতার থেকে যাচ্ছে হলো যোধপুর, যোধপুর থেকে হয়তো যাবো হলো মাউন্ট আবু, মাউন্ট আবুর থেকে একদম গুজরাট, রান অফ কচ্ছ। এটাই হলো ভারত যাত্রা। অসাধারণ জার্নি, অসাধারণ লাগবে, ঠিক আছে? যে তোমাদের ইচ অ্যান্ড এভরি ব্লগ দেখাবো, খুব ভালো লাগবে। তো এখন রাত্রিবেলা ট্রেনটা ছাড়লো, তো এখন শুয়ে পড়বো, গিয়ে কালকে সকালবেলা তোমাদেরকে বিহারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে, তখন বাজে হলো সকাল 6টা নাগাদ। সূর্য মামার সাথে আমরাও ট্রেনের গতি বাড়িয়ে আমরাও ছুটছি। পৌঁছে গেলাম বিহার ক্রস করে, ঝাড়খণ্ড ক্রস করে। বন্ধু, আমাদের ট্রেন এখন ঢুকে গেছে ইউপিতে। যেই জায়গায়, যে স্টেশনে দাঁড়িয়ে আমি বলছি, এটা হলো তোমার দীনদয়াল উপাধ্যায়, ঠিক আছে? 10টা 20-তে ট্রেনটা একদম রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে। কালকে প্রায় ট্রেন 1 ঘন্টা লেট ছিল, এখন পুরো কভার করে দিয়েছে। বেশ ভাল লাগছে, অত গরম লাগছে না। ওয়েদার খুব অসাধারণ, খুব ভালো ওয়েদার, বুঝলে তো? দেখো সামনে সবাই বিক্রি করছে, কি সুন্দর ওয়েদার। স্লিপারে মিডিলে বার্থ পাওয়া মানে তোমার কপালটা সত্যিই খারাপ। প্রথমে শোয়ার চেষ্টা করলাম, কিন্তু ঠিক করে শুতে পারলাম না। বসার চেষ্টা করলাম, ঠিক করে বসতেও পারলাম না, কেন কি ওপরের সিটটায় মাথা লেগে যাচ্ছে বারবার। তারপরেই বসে ভাবলাম যে আমি এই ট্রিপের প্ল্যানিংটা কিভাবে করা যায়, যোধপুর থেকে কি রাস্তা ধরে হেঁটে আমি পৌঁছাতে পারবো রান অফ কচ্ছে। তারপরেই দেখতে দেখতে সূর্য মামারও ডোবার সময় চলে আসলো, আর আমাদের ট্রেন বেশ ভালোই গতিতে ছুটছে। বন্ধু, এখন বাজে হলো 8টা নাগাদ, আর আমরা ঢুকে গেছি হলো আগ্রা ফোর্ট, ঠিক আছে? আগ্রা ফোর্টের পরের থেকে আমরা ঢুকে যাবো হলো রাজস্থান, ঠিক আছে? ভরতপুর, জয়পুর,
তারপর চলে যাবো হলো যোধপুরে। ঠিক আছে, ট্রেন হলো 40 মিনিট লেট, বুঝলে তো। তো কী করবো, জার্নি তো করতে হচ্ছে, বেশ ভালোই লাগছে জার্নিটা। কিন্তু প্রবলেমটা হলো মিডিলে বার্থ পেয়েছি। বাবা, যাই না কেন আমার ট্রেনে এই যখন স্লিপারে উঠি বা লং ট্রেন জার্নি করি, রুম প্রচুর আছে, জানি না কেন, সত্যি বলছি। ঠিক আছে, গিয়ে তোমাদের সাথে হয়তো দেখা হবে জয়পুর, তারপরে যোধপুর। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। বন্ধু, এখন সময় হলো তোমার 5:35 নাগাদ, আর আমরা পৌঁছে গেলাম হলো যোধপুর, ফাইনাল ডেস্টিনেশন। এখন আসবে দাদাজির সাথে হয়তো এক্সপ্লোর করবো পুরো যোধপুরটা। অলরেডি আমার করা আছে যোধপুরটা এক্সপ্লোর। তারপর থেকে আমি বেরিয়ে যাবো হলো রান অফ কাচ, পুরো এক্সপ্লোর করতে করতে মাউন্ট আবুর পরে যাবো রান অফ কাচ। ঠিক আছে, ট্রেনের জার্নিটা বেশ ভালোই লাগলো। ঠিক আছে, ট্রেন প্রায় 10-20 মিনিট প্রায় লেট করেছে, বুঝলে তো। তো আজকে আমি এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। টাটা।